পৃথিবীতে তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা জোর করুন बेलाल नबी जी के मोहब्बत करने वाला जरूर আমার নবীজি একদিন বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে নবীকে বলতেছে বলো গো নবীজি বেলালের তাড়াতাড়ি বিবাহ দেন আমার নবীজি বলতেছে বলো গো আল্লাহ বেলালের বিবাহ তাড়াতাড়ি দিতে বলছেন কেন আমার নবী তো গায়বের সংবাদদাতা নবী সব জানেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি বেলাল 7 দিন পরে ইন্তিকাল করবে কতদিন পর 7 দিন একটু মন দিয়ে শুনতে হবে মা খালা একটু মন দিয়ে শুনেন হ্যাঁ 7 দিন পরে ইন্তিকাল আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কি বলতেছেন বাবা সকাল বেলাতে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে গেল যাবার পরে বলছে বেলাল বেলাল তোমাকে তাড়াতাড়ি বিবাহ করতে হবে বেলাল চোখের পানি ফেলে বলছে গো নবীজি আমি দেখতে এত কালো আমাকে কোন মহিলা পছন্দ করবে না বেলাল বলছে নবী গো বেলাল বলছে নবী গো আমার ঠোঁট গুলো এত মোটা মোটা আমি হাবশী দেশের বেলাল আমি এত কালো কোন মেয়ে আমাকে বেলাল আমাকে বিয়ে করবে না ও গো নবীজি কোন মেয়ে আমাকে পছন্দ করবে না আমার নবীজি বলতেছে বেলাল বেলাল তোমার যে গুণ বুঝবে তোমাকে সেই মহিলা বিবাহ করবে সেই মহিলা বিবাহ করবে কিন্তু বাবাজি আমার নবীজি বলতেছি বলো গো বেলাল চিন্তা করো না কালো হয়েছে তো কি হয়েছে এই বেলাল কাবা শরীফের চাদর হলো কালো আর সমস্ত হাজিরা করে গিয়া আলো কি গো তাই না এই বেলাল তুমি দেখতে কালো কিন্তু তোমার ভিতরে আমার আছে আলো বেলাল চিন্তা করো না তোমাকে যেই মহিলা বুঝবে তোমাকে সেই মহিলা বিয়ে করবে জোরে বলেন তবু বেলাল বলছে নবী গো আমি বিবাহ করব না নবী আমার বলছে বেলাল কেন তুমি বিয়ে করবে না বেলাল বলছে নবী গো আমি একটু আগে স্বপ্নে আমি দেখলাম দুনিয়াতে মাত্র 7 দিন বাজো নবী আমার বলছে বেলাল তুমি স্বপ্নেতে দেখেছো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গায়বী আওয়াজ দিয়ে বলেছে বলে বেলাল বেলাল বেলালকে 7 দিনের ভিতরে বিবাহ করতে বলো আর 7 দিন পরে বেলাল ইন্তেকাল করবে আমার নবীজি বলছে বেলাল তুমি কোন চিন্তা করো না মেয়ে দেখার দায়িত্ব আমার সাহাবীদেরকে দিয়ে দেব আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বেলালকে বলছে বেলাল চিন্তা করো না আমার নবীজি এক পা দুপা করে বাবাজি সমস্ত সাহাবীদের কেটে কে বলছো গো সাহাবীরাও তোমরা মক্কাতে মদিনাতে এলান করে দাও নবীর একজন কালো সাহাবী আছে তার নাম হলো বেলাল যেই মহিলা বিয়ে করবে আমি নবীজি সার্টিফিকেট দিয়ে দিলাম ওই মহিলা হবে জান্নাতি আমি নবীজি সার্টিফিকেট দিয়ে দিলাম বেলালকে যে বিয়ে করবে সে হবে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাম বাবাজি একটা ময়দান মহিলাতে লট লেগে গেছে বেলালকে বিয়ে করার জন্য জোরে বেলালকে বিয়ে করার জন্য অনেক মহিলা হাজির
আমি বেলালকে বিয়ে করব, আমি জান্নাতের সার্টিফিকেট পাবো। আরেক মহিলা বলছে আমি বেলালকে বিয়ে করব, আমি জান্নাতের সার্টিফিকেট পাবো। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আবার নবীজি বলতেছে বেলাল দেখো দেখো তোমার জন্য কত মেয়ে তোমাকে বিয়ে করার জন্য পাগল। এ বেলাল তুমি দেখতে কালো হলো তো কি হলো, তোমার ভিতরে আমার আছে আলো। বেলাল গো দেখো তোমাকে বিয়ে করার জন্য কত মহিলা পাগল দিবানা হয়ে গেছে। কিন্তু বেলাল চোখের পানি ফেলে বলছে নবী গো নবী গো, আমার তার মাত্র ইন্তিকালের 4 দিন বাকি। কদিন? 7 দিন থেকে 3 দিন চলে গেল বাবা, আর 4 দিন বাকি। ও গো নবীজি, যদি এই এলানটা যদি আপনি করে দিতেন, বলো গো মহিলারা যে বেলালকে বিয়ে করবে, বেলাল মাত্র দুনিয়াতে আর 4 দিন বাজবে। নবী আমার সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা তোমরা এক কাজ করো গো সাহাবীরা, তোমরা এলান করে দাও বেলাল দুনিয়াতে আর 4 দিন বাজবে। বেলাল এলান করে দিল, বলে গো মহিলারা তোমরা যারা যারা বেলালকে বিয়ে করতে চাও, বেলাল আর মাত্র দুনিয়াতে 4 দিন বাজবে। বাবাজি ময়দান একটা একটা করে ফাঁকা হয়ে গেল, একটাও মহিলা বেলালকে বিয়ে করার জন্য রাজি হলো না রে বাবা। বেলালের ইসলাম মুআজ্জিন সামানিকরাম, বেলাল চোখের পানি ফেলায় বলছে, বলে নবী গো ময়দানে তো মহিলার লোট লেগেছিল গো নবী, সবাই তো পালিয়ে গেল, বিয়ে করলো না। আবার নবীজি বলছে বেলাল চিন্তা করো না, তোমাকে বিবাহ দিয়ে তবে ছাড়বো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর সম্মুখে কেঁদে কেঁদে পাগল, নবী গো আমাকে কোন মেয়ে বিয়ে করলো না, সবাই তো পালায়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি উঠে বলছে, ওগো নবীজি আমি বেলালের জন্য একটা সুন্দরী মহিলা খুঁজব। হবে না? বলছে আমি বেলালের জন্য, কে বলছেন? হযরত আলী বলছেন আমি বেলালের জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজবো। বেলালের ইন্তিকালের আর কদিন বাকি বাবা? মাত্র 4 দিন। হযরত আলী বলতেছে বেলাল চিন্তা করো না আমি তোমার জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজবো। জোরে বলেন। হযরত আলী প্রথম দিন বেরিয়ে গেল বাবা, 4 দিন মান চলে গেল, সন্ধ্যা চলে গেল, বাবাজি মহিলার খোঁজ পাওয়া গেল না। তাইলে বলুন না বেলালের হায়াত আর কদিন? 3 দিন। আবার তারপরের দিন বাবা হযরত আলী মেয়ে খোঁজার জন্য বাড়িয়েছে। আবার তারপরের দিন বাবাজি সারাদিন মান চলে গেল, রাত লেগে গেল, কিন্তু মহিলা পাওয়া গেল না। বেলালের হায়াত আর কদিন? আমার 3 দিন কাটিয়ে বাবা হযরত আলী মেয়ে খোঁজার জন্য বাড়িয়েছে বাবা, সারাদিন মান খোঁজাখুঁজি করেছে বাবা, রাত্রি লেগে গেল, বাবাজি মহিলা পাওয়া গেল না। বেলালের হায়াত আর কদিন? একদিন। বাবাজি 4 দিন কাটিয়ে হযরত আলী বাড়িয়েছে, বলে আল্লাহ গো আজকে সেদিন, আজকে তো বেলাল ইন্তিকাল করবে 12টার পর। আল্লাহ গো তবে কি করে মহিলাকে যেমন করে খুঁজে বের করতে হবে। হযরত আলী সকাল বলে বাবাজি বেরিয়ে গেছি, সারা দিন মান চলে গেল, মহিলা পেয়ে গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা জঙ্গল দিয়ে বাবা চলে আসতেছেন। জঙ্গলের ভিতরে একটা জঙ্গলে বাড়িতে টিপ 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 করে বাবাজি একটা আলা জ্বলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ওই কুড়ে ঘরে গিয়ে আপনার সালাম দিয়েছেন। একজন বয়স্ক মানুষ বাবা আল্লাহর ইবাদত করতেছিলেন। ওয়া আলাইকুম আসসালাম বলেছেন বাবাজি। আলী বলতেছি, বলো গো চাচা চাচা আপনার বাড়িতে একজন সুন্দরী মহিলা ছিল, সুন্দরী মহিলা ছিল, আচ্ছা বলেন না আপনার পিটি আছে না নাই? চাচারা বলছে, বলো গো আলী হঠাৎ করে আমার পিটির প্রশ্ন করতেছো কেন? কি কারণের জন্য প্রশ্ন করছো বলো না বলো না। বাবাজি হযরত আলী বলতেছে, বলো গো চাচা আপনার বেটির সাথে হযরতে বেলালের বিয়ের পয়গাম নিয়ে এসেছি। চাচা কত আনন্দ কত ফুর্তি,
আল্লাহ গো, যেই বেলাল নবীর জন্য জীবন দিতে রাজি, যেই বেলাল নবীর জন্য প্রাণ দিতে রাজি, যেই বেলাল 7 দিন পর্যন্ত উমাইয়া কাফেরের দলেরা বাবাজি এত মার মেরেছে তবু নবীর কলমা ছাড়েনি রে বাবা। নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য প্রাণ দিতে রাজি, নবীর কলমা ছাড়েনি। ওই চাচা বয়স করে বলছে, বলো আলী আমার তো নসিব খুলে গেল, বেলালের সাথে আমার বিটির বিবাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। চাচা বলতেছে, বলো আলী আমি রাজি হয়ে গেলাম। কিন্তু আলী মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আজকে তো বেলাল 12টার সময় তার জান ইন্তিকাল হবে, এই কথাটা না বলে দিলে হয় না, কিন্তু বলতেই হবে, কিছু করার নাই। বাবাজি শোনা মানে এখন তো বাবা দেখা যাচ্ছে কত মানুষের, কত ছেলের বিয়ে লাগাতে গিয়ে কত যে মিথ্যা কথা বলছে, আল্লাহ মালাই জানে। যদি দিন 200 টাকা ইনকাম করে, বলছে মাসে 30,000 টাকা ইনকাম করে, মানে বিহা লাগাবার লেগে। বুঝতে পারবে না, বিহা দেওয়ার সময়তে বাবাজি মেয়ের বাপে মিথ্যা কথা বলে আর ছেলের বাপে মিথ্যা কথা বলে জোড়া লাগিয়ে দিলে হয়ে গেল। কিন্তু বাবাজি তেনার তো মিথ্যা বলবেন না, বলবে কি? বলবেন না। তবে বাবা আলী চোখের পানি ফেলা বলছে, বলে চাচা গো আপনি তো রাজি খুশি হলেন, একটা কথা বললে পরে আপনি মনে হয় আর রাজি হবেন না। চাচা বলতেছে, বলো আলী একবার বলো না কি খবর। হযরত আলী বলতেছে, বল চাচা আজকে বেলাল 12টার পর দুনিয়া থেকে ইন্তিকাল হবে। চাচা বলতেছে, বলে আলী আমার বিটির আর বিবাহ দেব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো চাচা আপনি বিবাহ দিবেন না। বাবাজি মুসলমান সোনা মানিকে চাচা বলছো, গো আলী বেলাল 12টার পর ইন্তিকাল করবে, আমার বিটি তো বিধবা হয়ে যাবে, আমার বিটি তো স্বামীহারা হয়ে যাবে। আচ্ছা বলুন বাবা, কোন ছেলের বাপ যদি মেয়ের বাবাকে বলে, বলে ভাই আজকে আমার বেটা ইন্তিকাল করবে, তোমার বিটির সঙ্গে বিয়ে দাও, দিবে নাকি? দিবে গো? কেউ দেবে না। তাই চাচা বলতেছে, বলো গো তবে শুনে না, আমার বিটিকে বিধবা বানাতে চাই না, আমার বিটিকে আমি হারাতে চাই না, আমার বিটিকে স্বামী হারা করতে চাই না। কিন্তু বাবা ওই চাচার বিটি তার নাম হলো বাবা রুকাইয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই রুকাইয়ার কানে বাবাজি আপনার খবর পৌঁছে গেল। রুকাইয়া ঘর থেকে বেরিয়ে এসে তার আব্বাকে জিজ্ঞাসা করে, আব্বা গো কি ব্যাপার, আপনি কাকে বাড়ি থেকে চলে যেতে বললেন? তখন বলছে, বিটি তোমার বিবাহের পয়গাম নিয়ে এসেছিল। বাবাজি রুকাইয়া বলছে, বলে আব্বা গো কার সাথে আমার বিয়ে? তখন বলছে, গো বিটি রুকাইয়া তোমার সাথে বিয়ে হযরতে বেলালের সাথে। ও আব্বা আপনি কেন চলে যেতে বললেন? বলে বিটি আজকে বেলাল 12টার পর ইন্তিকাল করবে, তার জন্য আমি বিবাহ দেব না। রুকাইয়া বলছে, আব্বা গো আপনি তাড়াতাড়ি করে হযরত আলীকে ডাকেন, আমি ওই বেলালকে বিবাহ করতে চাই। সুবহানাল্লাহ। মহিলাটা বলছে যে আমি ওই বেলালকে বিয়ে করব, 12টা পর মরো। কিন্তু বাবা তার বেটি বলছে, বলো তার বাবা বলছে, বেটি সে তো 12টার পর ইন্তিকাল করবি, তুমি কেন বিয়ে করবে? বলো না। বলতেছ, গো আব্বা জান আমি যদি বেলালকে বিয়ে করতে পাই আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই চাচার বেটি রুকাইয়া জীবন বাবা বেপরদা হয়ে চলতো না, কখনো নামাজ কাজা করতো না, তাহাজ্জুদের নামাজে পড়তো। এই বাবা বাজারে ঠেলা খেত না বাবা, এই রুকাইয়া শুধু ফুলের বাগান বাবা ভুবন করে বেড়াতো, কোনদিন পর পুরুষের মুখ দেখতো না। আর আমাদের ঘরের মা বোনেরা পর পুরুষের মুখ না দেখলে শান্তি হয় না। কি গো, শিবনগর মারা ভালো, এরা পুরুষের মুখ টুক দেখতে চাই না। আমাদের ওই সেই ওড়াহার আর আপনার কিনা লালবাগের কথা বলি আপনাদের,
সকাল হলো না বাবাজি, অমনি আপনার চুলে শ্যাম্পু মেরে দিয়ে হাইরে দুলা দুলছে, আর ছেলেদেরকে পটাল লেগে কত রকমের বাবা টুটে লিপস্টিক লাগাছে, লাগাছে না লাগাছে না বাবাজি মুসলমান শুনেন, এটাই হচ্ছে জাহান্নামের আলামত, এটাই হচ্ছে বাবা কিয়ামতের আলামত। যেই সমস্ত মহিলারা ঠোঁটে লিপস্টিক ব্যবহার করবে, ওই মহিলাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে। জানেন লিপস্টিক হচ্ছে খিনজিরের চর্বি দিয়ে তৈরি, আর এই লিপস্টিক মহিলারা ঠোঁটে লাগায়। তারই লেগে বাবাজি কিছু কিছু মহিলা বলে যে মৌলবীদেরকে বিয়ে করতে হয়, বলে না, বলে মৌলবীকে বিয়ে করলে পরে শখ সাধ করতে পারে না। আমি বলে শোনো, সাধারণ ছেলে থেকে মৌলবীকে যারা বিয়ে করে, মৌলবীর বউরা বেশি শখ সাধ বেশি করে, বুঝেছেন কিছু জি। আর এখনকার মহিলারা বাবাজি কিছু কিছু মহিলা যারা আছে বোরখা পিনছে বাবাজি, স্টাইলের বোরখা, মাজা যদি 32 তো বোরখা পরলে পরে 32 মাজা বোঝা যায়। আচ্ছা বলুন, এই বোরখা পরা কি চলবে? এমন বাবা টাইট ফিটিং বোরখা পরতেছে আরো ছেলেদেরকে পাগল করার জন্য। ও মা জননী, এমন তুমি পোশাক পরো তোমার শরীরের কোন জিনিস জানো, কোন ছেলেরা জানো অনুভব না করতে পারে। এখনকার মহিলারা মাথার চুলকে বাবাজি বের করে দিয়ে বাবাজি আরো কত রকমের বাবাজি মুসলমান ভাইরাও আপনার শরীর ঢাকাঢাকি করে নাও। এ ভাই, আমার নবীজি বলেছে এক ধরনের নারীরা আছে জাহান্নামে যাবে, এক ধরনের নারীরা আছে তারা যাবে জান্নাতে। যেই মহিলারা মেলাতে টেলাকাবে, যেই মহিলারা পুরুষদেরকে মাথা চুল দেখে বেড়াবে, যেই মহিলারা আপনার পুরুষদেরকে দেহ দেখিয়ে বেড়াবে, যেই মহিলারা বাবাজি আপনার পুরুষের জন্য সাজবে, ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। আর যেই মহিলা স্বামীর কথা চলবে, আর যেই স্বামী মহিলার কথা শুনবে, মরার পরে জান্নাতে জান্নাতে। তোমার বিটি যখন 10 থেকে 12 বছর হবে, 7 বছর হবে, 7 বছর থেকে তোমার বিটিকে কি করবেন, পর্দাতে রাখার চেষ্টা করেন। তো বাবাজি কিছু কিছু আপনার বাপেদেরকে দেখা যায়, বলে মনে হয় কি করে বাচ্চা মেয়ে একটু ঘুরছে, একটু ওই পাখি জামা কিনবে, কি জামা কিনবে, কি জামা না কিনে পর রাগও করছে, আর বাপেরা বাবাজি কিনে কিনে দিচ্ছে। কিন্তু ভাই, এটা আপনার কর্তব্য, আপনার বিটিকে পর্দাতে রাখা আপনার, এটা কর্তব্য না? কর্তব্য না জি? এখন মায়েরা কিনে দিচ্ছে, এখন মায়েদের কেন কিনে দিবেন না? যে আমার মমতা খালা দিচ্ছে মাসে মাসে লক্ষ্মী ভান্ডার 1000 টাকা, আর এই লক্ষ্মী ভান্ডার টাকাটা আসার পরে বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া চলছে। হ্যাঁ, বলে তোমার টাকা দরকার না, এখন আমাদের মমতা খালা সরকার আছে, খালা আছে, আমাদেরকে মাসে মাসে 1000 টাকা দিচ্ছে, ওই টাকাটা পেলে আমাদের হবে। কিন্তু মা গো, স্বামী স্বামী হয়, স্বামী স্বামী হয়। যার জীবনে স্বামী নাই তার দুনিয়াতে কিছু নাই, যার স্বামী আছে তার সব আছে, তাই না বাবা? স্বামী থাকলে সম্মান পাবেন, স্বামী না থাকলে সম্মান পাবে না। তাই বলতেছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথবে চল বেলা বেশি নাই, মন পতি কিরে, পথবে চল বেলা বেশি নাই। আর যেদিন তোমার মরণ হবে, আসবে সবাই দেখিতে রে, তোমাকে নিয়ে যাবে 3.5 হাত মাটির নিচে, পথবে চল
বেলা বেশি নাই মন পতি কিরে পথ বেচল বেলা বেশি নাই যেরকম সুবহানাল্লাহ। রুকাইয়া বাবাজি তিনার বাপকে বলছে আব্বা গো আমি বেলালকে বিয়ে করতে চাই। বলে বিটি তোমার স্বামী তো মারা যাবে 12টার পর, তুমি কেন বিয়ে করবে বলো না। রুকাইয়া বলছে বলে আব্বা গো আমি যদি বেলালকে বিয়ে করি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদার হযরত আলীকে ডাকা হলো, ডাকার পরে বলতেছে বলো গো আলী আমার বিটি বেলালকে বিয়ে করতে রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা রুকাইয়ার সঙ্গে বেলাল যখন বিয়ে পড়ে দেওয়া হয়ে গেল, বিয়ে যখন পড়ে দেওয়া হয়ে গেল রে বাবা একই ঘরে আছে বেলাল এবং তার বিবি রুকাইয়া। বেলাল কি করেছে বাবা রুকাইয়া উরুর উপরে মাথা রেখে দিয়ে বাবা যে আপনার কত কষ্ট কত কষ্ট, আল্লাহ গো আমার স্বামী আজকে 12টার পরে ইন্তেকাল করবে। হযরতে বেলাল তিনি বাবাজি স্ত্রীর উরুর উপরে মাথা রেখে দিয়া বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতেছে, আর রুকাইয়া পাথরে একটা মাথা লাগাইয়া চোখের পানি ফেলতেছে। বলে আল্লাহ আমি বিবাহ করলাম স্বামীকে, আমার স্বামী আজকে 12টার পর ইন্তেকাল করবে। আল্লাহ গো আমার স্বামীকে আমি মহব্বত করে নিয়েছি, আমার স্বামীকে ভালোবেসে নিয়েছি। এইরকম ভাবে বাবা স্বামী স্ত্রীর মধ্যে কান্না করে, বেলালও কান্না করে, রুকাইয়া কান্না করে। বেরাদর ইসলাম মাদান সাওয়ানি কিরাম বেলাল বলতেছে বলো গো বিবি রুকাইয়া কান্না করো না, কান্না করো না। যদি তুমি কান্না করো আমার কলিজাটা ফেটে যায়। এই বিবি রুকাইয়া কান্না করো না, আমি 12টার পর ইন্তিকাল হয়ে যাব, তুমি স্বামী হারা হয়ে যাব। কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে সাথে করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও হযরতে বেলাল মঞ্চ রুকাইয়া আমার একটা আবেদন তুমি কি পালন করবা নাকি? রুকাইয়া বলছে স্বামীকে কি খবর বলুন নাও। বেলাল বলতেছে বলো গো আমার বিবি রুকাইয়া যদি আমাকে কটা রুটি বানিয়ে দিতাও আমার বড় আনন্দ হতো। আমি কটা রুটিকে তোমার হাতে রুটিকে দুনিয়া থেকে বিদায় নেবাও। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম রুকাইয়া বলতেছি বলো গো স্বামী আমার বাড়িতে ডাল নাই, আটা নাই, সবজি নাই, কিছু নাই, আপনাকে কেমন ভাবে রুটি বানায় দেব? কিন্তু রুকাইয়া বলছে স্বামী চিন্তা করবেন না, আপনাকে আমি রুটি বানাইয়া দেব, দেব। রুকাইয়া এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়িতে গেছে। খাতুনে জান্নাতকে গিয়ে বলছে ও খাতুনে জান্নাত আমাকে দুটি জবের আটা দাও। খাতুনে জান্নাত বলছে রুকাইয়া কি করবে বলো না। ওগো খাতুনে জান্নাত আমার স্বামী আজকে 12টার পরে ইন্তেকাল করবে, তারই জন্য আমার স্বামী আমার হাতে রুটি বানানো খেতে যায়। ও খাতুনে জান্নাত বলে রুকাইয়া যাও আটা নিয়ে গিয়ে স্বামীকে আপনার রুটি বানায়া দাও। বাবা রুকাইয়া বাবা আটা নিয়েছে বাবা, একটা নয় দুটো নয় 4খানা রুটি বানিয়েছে। কটা? কোন কিতাব বলছে 4খানা, কোন কিতাব বলছে 7খানা। বাবাজি 7খানা রুটি বানিয়েছে। রুটি যখন বানা হয়ে গেল রুকাইয়া এক পা দুপা করে বলছে স্বামী গো এ দেখেন আপনার জন্য রুটি বানিয়েছি। চোখের পানি ঝরঝর করে বেলাল পেলে কান্না করে বলে বিবি গো আমার শেষ জীবনে তোমার হাতে খাওয়া শেষ, আর খেতে পাবো না, দুনিয়া থেকে বিদায় নেব। বেলাল কি করেছে বাবা একটা নয় দুটো নয় 4টা রুটি খেয়েছে বাবা। তাহলে 7এর মধ্যে 4টা রুটি থাকলে বাবা 4টা রুটি খেয়ে নিলে থাকে কটা? 3টা রুটি যখন বাবা বেঁচেছে বেলাল 3টা রুটি হাতে তোলার পরে রুকাইয়াকে বলছে বিবি
আমি তোমাকে দেওয়ার মতো কোনো জিনিস পেলাম না, আমি তোমাকে 3টা রুটি তোমার হাতে তুলে দিলাম, এই 3টা রুটি তুমি আমার তরফ থেকে নাও। রুকাইয়াকে দেখে বলছে, স্বামী গো, আপনি যখন কবর চলে যাবেন গো স্বামী, আপনার রুটিগুলো যখন আমার কাছে থাকবে গো, আবার কত মনে পড়বে, আপনার কথা মনে পড়বে গো স্বামী, আপনার কথা মনে পড়বে। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম বেলালকে দেখে বলতেছে, বলো গো বিবি রুকাইয়া, ও বিবি রুকাইয়া, তবে টেনশন করো না, এই যখন আমার কথা মনে পড়বে তুমি রুটিগুলো দেখবা একটু করে খাবাও। বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম রুকাইয়া বলছি, স্বামী গো, যখনই আপনার রুটি দেওয়া গুলো মনে পড়বে আমার এতটাই চোখের পানি বাড়াবে, ও গো আবার স্বামী আমি সহ্য করতে পারবো না। স্বামী স্ত্রী বাবা কান্না করতেছে, বাবা যে গেটে একজন ফকির বাবা এসে হাজির। সুবহানাল্লাহ। গেটের কাছে দরজা খটখট করে আওয়াজ দিতেছে। রুকাইয়া বলছে, আল্লাহ গো, আমার স্বামীর মনে হয় জান কবজ করার জন্য মালাকুল মউত চলে এসেছে মনে হয়, ওগো স্বামী শেষ কথা। রুকাইয়া দরজা যখন বাবা খুলে দিয়েছে, একজন ফকির বাবা দাঁড়িয়ে, যেমনই দাঁড়িয়ে ওই ফকির বাবা বলতেছি, বলে রুকাইয়া। যখনই ফকির বাবা রুকাইয়া বলে নাম ধরে ডেকেছে, রুকাইয়া বাবা আশ্চর্য হয়ে গেছে। একটা ছেলে দিয়েছে 110 টাকা, আল্লাহ দানকে যেন কবুল করে নেই, আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বলার পরে ওই ফকিরটা বলছে, রুকাইয়া, বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, আচ্ছা বলুন বাবা, আমি যাকে চিনি না জানি না, সে যদি আমার নাম ধরে ডাকে আমি চমকাবো কি চমকাবো না? আমি যদি এই গ্রামে এসে বলতে চাই, জরিনা সকিনা আব্দুর রহমান কেমন আছো, চমকাবে একদিন, চমকাবেন না? আমাকে তো কোন দেখেন নাই। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবা, এ রুকাইয়া যখন নাম বলে ডেকেছে, বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, ফকির বাবা বলতেছে, বলে এ রুকাইয়া, তোমার কাছে 3টা রুটি আছে, আমাকে তুমি দান করে দাও। রুকাইয়া কান্না করতে লেগেছে রে বাবা, কান্না করতে লেগেছে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, বাবা ফকিরটা বলছে, রুকাইয়া তুমি এত কান্না করো কেন? তুমি আমাকে 3টা রুটি দান করেছো, তার জন্য কান্না করছে নাকি? তখন রুকাইয়া বলছে, না ফকির বাবা নাও, আমি 3টা রুটি দান করার জন্য কান্না করিনি, আমার স্বামী কিছুক্ষণ পরেই মারা যাবে, তারই জন্য স্বামীর জন্য কান্না করতেছি। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, ফকির বাবা বলতেছে, বলে রুকাইয়া, তুমি যদি চাও তোমার গেটে আমাকে দারোয়ান রেখে দাও, কাজে লাগবে। রুকাইয়া বলছে, ফকির বাবা কি না কি বলে, আপনার যেটা ইচ্ছে সেটা করুন। ফকির বাবা গেটের কাছে দাঁড়িয়ে আছে। বাবা বেরাদার ইসলাম 12টা যখন বাবা বেজে গেল, মালাকুল মউত বাবা চটাম করে চলে এসেছে। বাবা দরওয়াজায় ঘুরবে, ঢুকবে, কিন্তু ফকির বাবা যায়, তুমি কে? বলে আমার নাম মালাকুল মউত, বেলালের জান কবজ করার জন্য এসেছে। বলে হটে যাও। কে বলছে? ফকির বাবা। বলে হটো, আমি এই গেটে 3 দিন দারোয়ান, আমি 3 দিন পর্যন্ত এই জায়গাতে আছি, আপনি 3 দিন ঢুকতে পারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাবা মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলতেছে, অনেকে ব্যক্তি বলে আজরাইল, কিন্তু আজরাইল নয় রে বাবা, নামটা হবে ফারসিতে ইসরাইল। অনেকে ব্যক্তি বলে আজরাইল আজরাইল আজরাইল, বলে না, নামটা হবে ইসরাইল। কি হবে? ইসরাইল।
বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবাজি এসে আল্লাহকে বলছে, আল্লাহ গো, ওই ফকির বাবাটাকে আমাকে ধমক মারতেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম, আবার বাবাজি মালাকুল মউত এসেছে, তখন বলতেছে, এই ফকির বাবা হটে যাও, আমি বেলালের জান কবুল করতে এসেছি। ফকির বাবাটা বলে, 7 দিন ঢুকতে পারবে না। প্রথম 3 দিন হলো, তারপর বলছে 7 দিন। আমার আল্লাহকে বলছে, আল্লাহ ইনি কে, আমার উপরে কথা বলতেছে। তখন বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাম মালাকুল মউত বলতেছে, বলে, এ শুনে নাও, তোমাকে একটা কথা বলে, এ ফকির বাবা হটে যাও, আমি বেলালের জান কবজ করতে এসেছি আল্লাহর হুকুমে। কিন্তু ফকির বাবা বলতেছে, এ ইসরাইল আলাইহিস সালাম, সাতের পাশে আরেকটা সৈন্য ভিড়িয়ে দাও। সাতের পাশে আরেকটা সৈন্য ভিড়িয়ে দাও। এই ইসরাইল আলাইহিস সালাম, তবে শুনে নাও, বেলালের হায়াত আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে 70 বছর হায়াত। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত